আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকে তোমাদের সাথে তোমাদের বইয়ের অষ্টম অধ্যায়ের পাঠ 3 নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। অধ্যায়টির নাম হলো সামাজিক এবং রাষ্ট্রীয় সম্পদ, আর পাঠ 3 এর নাম হলো আরও কিছু রাষ্ট্রীয় সম্পদ। এখানে পানি, বন, প্রাকৃতিক গ্যাস, বিদ্যুৎ এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এই সম্পদগুলোর উৎস হলো প্রকৃতি। তো তোমরা জানো যে প্রাকৃতিক পরিবেশ থেকে আমরা যা কিছু পাই তাই প্রাকৃতিক সম্পদ। সহজে তোমাদেরকে বোঝানোর জন্য বলতেছি যে যেই সম্পদগুলো মানুষ তৈরি করতে পারে না, সৃষ্টি করতে পারে না, আল্লাহ তাআলা নিজে সৃষ্টি করে দেন, তৈরি করে দেন, সেগুলোই হলো প্রাকৃতিক সম্পদ। তো তোমরা জানো পানি মানুষ তৈরি করতে পারে না, বন বলো, প্রাকৃতিক গ্যাস, বিদ্যুৎ এগুলো মানুষ তৈরি করতে পারে না, এগুলো স্বয়ং আল্লাহ তাআলা নিজেই তৈরি করে দিয়েছেন। শুরুতেই পানি নিয়ে আলোচনা করা হয়েছে। তোমরা এখন একটি পুকুর দেখতে পাচ্ছ। তো এই পুকুরেও পানি রয়েছে। পুকুর ছাড়াও আমরা আরও বিভিন্নভাবে পানি পেয়ে থাকি, যেমন বৃষ্টি, নদ নদী, ঝর্ণা ইত্যাদি থেকে আমরা বিশুদ্ধ পানি পেয়ে থাকি। এই পানি আমরা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। যেমন পুকুর তোমরা দেখতেছো, এখানে গোসল করার কাজে পানি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও আমরা পানি পান করে থাকি, রান্না করার কাজে পানি ব্যবহার করা হয়ে থাকে, এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কাজেও আমরা বাড়িতে পানি ব্যবহার করে থাকি। তোমরা এখন চাষাবাদের জন্য আবাদযোগ্য জমি দেখতে পাচ্ছ। তো কৃষকেরা চাষাবাদের কাজে এই জমিতেও পানি ব্যবহার করে থাকেন। ধান চাষ বলতে পারো, গম এবং ভুট্টা চাষ, যে কোনো চাষের ক্ষেত্রে কিন্তু জমিতে পানি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও আমরা জলপথে যাতায়াত করি এবং নদী বা সমুদ্র পথে বিভিন্ন ধরনের মালামাল পরিবহন করতে পারি এই পানির মাধ্যমে। শহরে পাইপলাইনের মাধ্যমে বাসায়, অফিস আদালতে এবং কারখানায় বিশুদ্ধ পানি সরবরাহ করা হয়ে থাকে। এছাড়াও বড় বড় শিল্প কারখানায়ও তোমরা দেখে থাকবে যে পানির প্রয়োজন হয়। এভাবে নানা কাজে আমাদের পানির প্রয়োজন হয়ে থাকে। এটা তোমরা বইয়ে খুব সুন্দরভাবে পড়ে নিতে পারবে। দ্বিতীয়ত বন নিয়ে আলোচনা করা হয়েছে। তোমরা ক্যামেরার সামনে ঠিক বনের মতোই গাছ দেখতে পাচ্ছ। তো বন হলো আরও একটি প্রাকৃতিক সম্পদ। বনে অনেক ধরনের গাছ জন্মে। বনের গাছ থেকে আমরা ঘরবাড়ি ও আসবাবপত্র নির্মাণের জন্য কাঠ পাই, তোমরা জানো, এবং খাওয়ার জন্য কিন্তু অনেক ফলও পেয়ে থাকি। আর এই বন বিভিন্ন প্রাণীকে নিরাপত্তা দিয়ে থাকে। বড় ধরনের বনে কিন্তু বিভিন্ন ধরনের বড় বড় প্রাণী বসবাস করে। যেমন সুন্দরবনে তোমরা জানো রয়্যাল বেঙ্গল টাইগার, সিংহ সহ অনেক বড় বড় প্রাণী বসবাস করে থাকে। তো তোমরা এগুলো আগে থেকে জানো। এই সকল প্রাণীদেরকে কিন্তু বনের মাধ্যমে নিরাপত্তা দেওয়া হয়ে থাকে। এরপরে প্রাকৃতিক গ্যাস সম্পর্কে আলোচনা করা হয়েছে। তোমরা জানো প্রাকৃতিক গ্যাস একটি প্রাকৃতিক সম্পদ। এটি কিন্তু মাটির নিচে থেকে উত্তোলন করা হয়, তোমরা এটা জানো। আর বিদ্যুৎ উৎপাদন, রান্না এবং পরিবহনের কাজে আমরা প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে থাকি। অনেক পরিবহন কিন্তু আছে, যেমন প্রাইভেট কার বলতে পারি আমরা, গ্যাসের মাধ্যমে কিন্তু পরিচালিত হয়ে থাকে। সিএনজি আছে, গ্যাসের মাধ্যমে চলে। এছাড়া অনেক যানবাহন প্রাকৃতিক গ্যাস দিয়ে চলে। শিল্প কারখানায়ও প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয়ে থাকে। এরপরে বিদ্যুৎ নিয়ে আমরা আলোচনা করতে পারি। বিদ্যুৎ আমাদের প্রয়োজনীয় একটি রাষ্ট্রীয় সম্পদ, যা ছাড়া কিন্তু এক মুহূর্ত চলাও আমাদের জন্য অনেক কঠিন হয়ে পড়ে। এই বিদ্যুৎ কিন্তু বিভিন্নভাবে উৎপাদিত হয়ে থাকে। বিভিন্ন প্রাকৃতিক সম্পদ যেমন বাতাস, সূর্যের আলো, গ্যাস, তেল, পানি ইত্যাদি দ্বারা এই বিদ্যুৎ উৎপাদিত হয়ে থাকে। বিভিন্ন বৈদ্যুতিক কেন্দ্র থেকেও বিদ্যুৎ উৎপাদন করা হয়ে থাকে। আর এই বিদ্যুৎ বিভিন্ন কাজে আমরা ব্যবহার করে থাকি। যেমন আলো জ্বালাতে আমরা বিদ্যুৎ ব্যবহার করি। তোমরা পড়ালেখা করো, বাসায় তোমরা জানো লাইট আমরা ইউজ করি, যেটা বিদ্যুতের মাধ্যমে জ্বলে। রান্নার কাজে আমরা বিভিন্ন হিটার ব্যবহার করে থাকি। কম্পিউটার চালনায় আমরা বিদ্যুৎ ব্যবহার করে থাকি। এছাড়াও টেলিভিশন তোমরা বাসায় দেখো, এই টেলিভিশনও কিন্তু বিদ্যুতের মাধ্যমে চলে। এবং শিল্প উৎপাদনেও কিন্তু আমরা এই বিদ্যুৎ ব্যবহার করে থাকি। গরমের দিনে যে এসি চলে তোমরা জানো, এই এসিও কিন্তু বিদ্যুতের মাধ্যমে চলে।
তো এই ছিল তোমাদের পাঠ 3-এর মূল আলোচনা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তোমাদের বইয়ের 43 পৃষ্ঠা বের করো। এখানে নিচে দেখো যাচাই করি অংশে একটি বাম ডান দেওয়া আছে। এটা তোমাদের খুব গুরুত্ব সহকারে পড়তে হবে, খুব ইম্পর্টেন্ট একটি বাম ডান। একটু তোমাদের সুবিধার জন্য আমি পড়ে দিচ্ছি। যেমন প্রথমটি প্রাকৃতিক গ্যাস, এর সাথে মিল হবে সিএনজি চালিত যান, পানি, কাপড় পরিষ্কার করা, বাতাস, পালতোলা নৌকা, বিদ্যুৎ, রেডিও বেতার, বন, আসবাবপত্র তৈরি। তো বাম ডানটি তোমরা বাসায় খুব সুন্দরভাবে পড়ে নিবে। তোমাদের বইয়ের 87 পৃষ্ঠা বের করো। এখানে ঠিক নিচে দেখো সামাজিক এবং রাষ্ট্রীয় সম্পদ 8ম অধ্যায় লেখা আছে। এখান থেকে তোমাদের বেশ কয়েকটা প্রশ্ন পড়তে হবে। এই প্রশ্নগুলো তোমাদের সুবিধার জন্য আমি একটু পড়ে দিচ্ছি। তো এখান থেকে 3 নম্বর প্রশ্নটি দেখো, সমাজে পানির দুটি ব্যবহার উল্লেখ করো। আমরা এভাবে লিখব যে সমাজে পানির দুটি ব্যবহার হলো, যেমন পান করার কাজে আমরা পানি ব্যবহার করে থাকি, রান্নার কাজে আমরা পানি ব্যবহার করে থাকি, কৃষি ক্ষেত্রে চাষাবাদের কাজে আমরা পানি ব্যবহার করে থাকি ইত্যাদি। 4 নম্বর প্রশ্ন, দুটি প্রাকৃতিক সম্পদের নাম লেখো। তোমরা এখন গাছপালা দেখতে পাচ্ছ। 1 নম্বর হলো গাছপালা, 2 নম্বর হলো তোমরা এখন পানি দেখতে পাচ্ছ, পানি। এছাড়াও পশু পাখি রয়েছে, মাটি রয়েছে ইত্যাদি। নিচে দেখো এখান থেকে আরেকটি প্রশ্ন পড়তে হবে। 1 নম্বর প্রশ্ন, প্রাকৃতিক সম্পদ রক্ষায় আমরা কি কি করতে পারি? তো এই প্রশ্ন উত্তরটি তোমাদের সুবিধার জন্য আমি একটু পড়ে দিচ্ছি। তো গাছপালা কাটা বন্ধ করে সকলকে বনায়নে উৎসাহিত করতে পারি, অপ্রয়োজনে প্রাকৃতিক সম্পদ ব্যবহার থেকে আমরা বিরত থাকতে পারি, প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহারে আইন প্রণয়ন করতে পারি এবং এই আইন প্রয়োগে সহায়তা করতে পারি, বিশেষ করে জনগণের মধ্যে সচেতনতা গড়ে তুলতে পারি ইত্যাদি। তোমরা এই প্রশ্নগুলোর উত্তর খুব ভালোভাবে পড়ে নিবে। তো এই ছিল তোমাদের এই অধ্যায়ের পাঠ 3-এর মূল আলোচনা, যা তোমাদের সামনে করা হলো। আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। তো এই অধ্যায়টা তোমরা বাসায় খুব ভালোভাবে পড়ার চেষ্টা করবে। প্রশ্নের উত্তরগুলো, সঠিক উত্তর, বাম ডান, এই সবগুলো খুব সুন্দরভাবে পড়ে নিবে। তো আশা করি তোমাদের অনেক উপকারে আসবে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।